আমি আশিনা বেগম, গ্রাম বাংলা রান্নাঘর। আজকে আমি মুগ ডাল, বরবটি আর কাঁচা আম এটা রান্না করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। কাঁচা আম আমি কাটি ফ্রিজে রাখিছিলাম। কড়াইয়ে পানি গরম করতে দিয়ে দিচ্ছি, ডালটা দিয়ে দেবো। আমি চুলাটা আজকে আগেই ধরাই রাখিছি, কারণ বাতাস হচ্ছে, চুলাটা ধরতে চাচ্ছে না, মানে আগে থেকে ধরাই রাখিছি। কাঁচামরিচ গুলা দিয়ে দেবো, এটা পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, প্রচুর বাতাস আছে, ছাদের উপরে থাকাই মুশকিল। আমি করবো, আপনারা দেখতে থাকেন। দেখেন আমার ডালটা ফুটছে, আমার ডালগুলা দেখেন সিদ্ধ হয়ে গেছে। আমি ঘুটে পানি দিয়ে জ্বালাবো। আমার ডালটা সিদ্ধ করে ঘোটা হয়ে গেছে, আমি এবার পানি দিয়ে দেবো। আম বরবটি গুলো আমি দিয়ে দেবো, আমগুলা দিয়ে দেবো। এখন না দিলে সিদ্ধ হতে, বরবটি গুলা দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমার ডাউলটা প্রায় হয়ে গেছে, আমি তেল দেব। দেখেন সবকিছু সিদ্ধ হয়ে গেছে, আম সিদ্ধ হয়ে গেছে, বরবটি সিদ্ধ হয়ে গেছে। এই ডাউলটা খেতে খুব মজা লাগে। দেখেন দেখেন মেঘের অবস্থা ভালো না, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেন মানে একটু পরে বৃষ্টি আসবে এরকম ভাব। দেখেন চারিদিকে সবুজ, গাছপালার দৃশ্যটা কত সুন্দর দেখায়। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ, শুকনা মরিচ, জিরা। পেঁয়াজ মরিচ লাল লাল করে ভাজা হলে পরে আমি ডাউলগুলো আবার কড়াতে দিয়ে দেব। দেখেন পেঁয়াজ মরিচ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এখন ডাউল দিয়ে দেব। আমার ডালগুলা হয়ে গেছে, এখন হচ্ছে নামাবো। দেখেন আমটামগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এভাবে বরবটি কাঁচা আম দিয়ে আপনারা ডাউল রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা। আমার খুব পছন্দ বলে আমি এই ডালটা এভাবে রান্না করি। আপনারাও খেয়ে দেখবেন রান্না করে, কেমন লাগে আমাকে জানাবেন। আজকে আমি মুগের ডাউল, আম, বরবটি দিয়ে রান্না করলাম। আপনারা দেখেন কিরকম করে রান্না করেছি। এখন আমার মা খাওয়া দাওয়া করবে। ডাল তুলে দিলাম, আম দিলাম, দেখেন মুগের ডাল খুব স্বাদ হয়েছে। আম দিয়ে বরবটি দিয়ে রান্না করেছে আমার মিয়া, দেখেন খুব স্বাদ। আপনারা এরকম করে রান্না করে বাসায় খাবেন সবাই মিলে, দেখবেন কিরকম স্বাদ হয়েছে। আজকে আমি ডাউল রান্না করে দেখালাম, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।